এই লেডিস ঘড়ি এখানে এলো কোত্থেকে? বুঝতে পারতেছি না। ঘড়িটা সম্ভবত চাঁদনির। কেমতে বুঝলেন যে ঘড়িটা চাঁদনির? মিসিং হওয়ার আগে চাঁদনির সঙ্গে দু একবার আমার সাক্ষাৎ হয়েছিল, তখন আমি ওর হাতে এই ঘড়িটা দেখেছিলাম। চাঁদনি আমার হেনেও 2বার আইছিল। তাই নাকি? কেন এসেছিল? আমার সাসাইতে আইছিল, এক ফাঁকে ঘড়িটা রেখে গেছে। ঘড়ি রেখে যাবে কেন? বুঝেন নাই কে আমার ফাঁসাইবো, উদ্দেশ্যটা বুঝেন নাই? বিচটান কোন জায়গায় কি আছে বিচটান পাইলে তো ভালোই। ভালো করে কিছু কিছু পাইবেন না, এখানে দেখতে পারেন কিছু আসেনি। মামলা দিচ্ছিস মোবাইলটা দেখুন তো। এই মোবাইলটা কার ভাস সাহেব? ওই তোর না, এটা তো আমার না। ইমরানের। না গুরু, কেমতে কমু? চাঁদনির হতে পারে। আপনি কেমতে বুঝলেন যে এটা চাঁদনির হতে পারে? আপনি তো চাঁদনির মোবাইল নাম্বার জানেন না? হ্যাঁ জানি। আচ্ছা, ওর নাম্বার একটা ফোন দেন, আমি মোবাইলটা অন করছি। কি যে মুশকিলের মধ্যে ফালাইলি বেটা। দেন ফোন দেন। এবার নিজের চোখে দেখুন, নাম্বারটা চাঁদনির। কি হইতেছে আমি বললাম কিছুই বুঝতেছি না। তাহলে প্রমাণ হয়ে গেল এই মোবাইলটা চাঁদনির, এটা তো প্রমাণ হয়েছে না, আমি তো দেখলেন। এবং এটাও প্রমাণ হলো আপনি চাঁদনিকে এখানে আটকে রেখেছেন। এটা প্রমাণিত হয় নাই। চাঁদনি ষড়যন্ত্র কইরা ওর মোবাইল আর ওর ঘড়ি এখানে রেখে গেছে আমারে ফাঁসানোর লিগা। ভাস সাহেব, আপনি মান্যগণ্য ব্যক্তি, এলাকার ক্রাইম কন্ট্রোলে পুলিশকে আপনি সহযোগিতা করেছেন, এই জন্য পুলিশ প্রশাসন আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আইনের রক্ষক হয়ে অপহরণের মতো জঘন্য অপরাধ করতে দিতে পারি না। কথাবার্তা সাবধানে কয়েন এসআই সাহেব। আমার বিরুদ্ধে একজন অভিযোগ করছে আমি অপরাধ করছি, অপরাধ প্রমাণ করবো আদালত। আপনি তো প্রমাণ করতে পারেন না, আপনি তো আমার অপরাধী করতে পারেন না। এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু এখনই আপনাকে অ্যারেস্ট করতে চাচ্ছি না। আপনাকে একটা সুযোগ দিতে চাই ভাস সাহেব। আগামী 72 ঘন্টার মধ্যে আপনি চাঁদনিকে ছেড়ে দেবেন। আপনার সম্মানের কথা বিবেচনা করে আপনাকে অ্যারেস্ট করা হবে না। আসি কারণ এই ঘটনা ঘটানোর লিগা ফজু ব্যাপারী আপনার কত টাকা দিচ্ছে? আমি কখনো ঘুষ খাই না, এটা আপনি খুব ভালো করে জানেন। ঘুষ খান না ঠিক আছে, কিন্তু কত টাকা পর্যন্ত খান না? কোনো অ্যামাউন্টের ঘুষই আমি খাই না। যদি প্রমাণ করবার পারি ফজু ব্যাপারীর লগে এক একটা ওয়ে আপনি আমার বিরুদ্ধে এসব করবার লইছেন, আপনি হইবেন আমার 1 নম্বর শত্রু। আপনার শত্রু আমি হতে চাই না। আমি সিএনজি রিক্সায় চড়ি না, বাসে উঠি না, জেনে যাই হুন্ডাই যাই, নাম আমার হুন্ডা বাহার। কথাটা মাথার মধ্যে গাইতে রাখেন। আপনার কাম শেষ হয়ে গেলে আপনি আহেন। যান। ও কি হচ্ছে মিয়া, কও কি হচ্ছে কি? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম ওয়ালাইকুম। বস একটা আরজি আছিল বস। আবে কও না কি আর জি মিয়া, ফাটাফাট কয়ে ফেলো না। আজ কত মনে করো আমার দিলটা আনন্দে খুশিতে টকবক টকবক করতেছে। তোমার লেগে আমি আমার মিটিং সফল হইছে। কি আর জি ফাটাফাট কয়ে ফেলাও, যে আর জি করবা সেটা আমি সফল করে দেবো। কয়ে ফেলাও মিয়া। বস আপনি আমার আর সাগরের সব আরজি রাখছেন, যা চাই নাই তাও দিচ্ছেন। পার্টিকরণের লেগে 1 লাখ টাকা দিচ্ছেন। আবে ওই দিছি তো, লাগলে আরো দিমু। কোনো সরম মরম করো না, ফাটাফাট কয়ে লাও, টাপাটাপ দিয়ে দিমু মিয়া। কো আর না বস, ঠেকা লাগবো না। আমার আর সাগরের আরজি হইলো আপনার ভাবিরে আমাকে পার্টিতে আহুন লাগবো। না না, আমাকে হাওনের কোনো দরকার নাই। কে আচ্ছা, তুমি কি সাংবাদিক খবর দিচ্ছ নাকি, মানে দাওয়াত টাওয়াত দিচ্ছ? দিচ্ছি বস, সাংবাদিকরাও চাইতেছে আপনি পার্টিতে আইন, আর আপনি আইলে লাভই হইব আপনার বস। হ্যাঁ কি কইতেছ, লাভ হইব নাকি? আচ্ছা 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 আচ্ছা, কেমতে লাভ হইব কেমতে একটু বুঝাই কত। পাবলিসিটি বাড়বো, সাংবাদিকরা আপনার ইন্টারভিউ লইব, পত্রপত্রিকা আপনার খবর ছাপা হইব। কথাটা কিন্তু খারাপ কও না। ইলেকশনের আগে যত পাবলিসিটি হইব ততই তো ভালো আমার লিগা। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, তোমার বাবির লগে আমি কথাবার্তা কইয়া আমি তোমার ফোন দিতেছি, জানাইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বল, তো এখন রাহি। আসসালামু আলাইকুম বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে রাখি। হাসনা, হাসনা বেবি আছো কই? আহো জলদি। তুমি বান্দরের মতো না খাও, কইস কি বলো খাও। আজকে আমি বান্দর সুন্দর নরবান্দর সব কিছু হয়ে যাবো গা, মগর তোমারে লইয়া তুমি জলদি করে রেডি হও, আমি তোমার লইয়া পারবো, হ্যাঁ তোমারে লইয়া বাইরে পারবো। একটু সিমটি করে দি। কেলা কাটতে বলছি কাটো। কাটলাম। না তুমি যখন মন চায় তখন বান্দরের মতো লাফাই লাফাই বাইরে যাও, যখন মন চায় বাড়তে আও। আমার কোনোদিন তো বলো নাই যে লও যান তোমার একটু বাইরে যাই, আজ হঠাৎ করে বলতে আসো রেডি হও। মনে হলো যে আমি সুন্দর, আমার এই বাইরে মানে যদি টাসকি খেয়ে পড়ে যায়, আজকে বলো বাইর মু কিরপিনে বাইরে বা এটা আগে বলো, আগে কান্ডারে দৈন্য করি, হের পরে বুঝবো মানে বাইরে মুখ বাইরে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একই মোর অপরাধ। শোনো বউ, আজকের দিনটা পুরাই আলাদা। আমার ভিতরে খুশিতে নাচতাছে, হাজার বাধা বিপত্তির ডিঙ্গা আমি সফল হয়ে গেছি। আমার স্বপ্ন বি আধা আধা পূরণ হয়ে গেছে গা। আধা আধি পূর্ণ হলে কেমন তারা? আজকে যখন আমি মিটিং কইরা রাস্তাতে হাইটা যাচ্ছি, ওরে পানের দোকান থেকে শুরু কইরা সব দোকানদার আমার স্যালুট মারা শুরু করছে, হাত মিলাইতে মিলাইতে ধরিতে ছিলে গেছে গা। হাই হাই হাই, আমার যে এইভাবে নিব আমি চিন্তা বি করতে পারি না। কা সবচেয়ে সালাম দিতেছে আর সম্মান করতেছে। তুমি যদি দেখতা, তুমি টাস্কি খাই গিয়ে তাকা, আমি তো তাজ্জুব হয়ে গেছি গা। তাজ্জুব হয়ে পিছন দিকে তাকাচ্ছি, হাই হাই 50 থেকে 100 জন আমার পিছে পিছে, সবাই কইতেছে সর সর, নেতা যাইতেছে। আমার মনে হইতেছে আমি প্রেসিডেন্ট আর তুমি আমার ফার্স্ট লেডি। হয়েছে বুঝছি, এমনকি লিগে রেডিও মো হেডা বলো আমার সালুন করতে আছে। সালুন পুরুগা, সালুন বহানের দরকার নেই কে চুলার মধ্যে। আজকে তো আমরা বাড়ির মধ্যে খামু না, আমরা পার্টিতে যাবো। পার্টিতে তুমি আর আমি মিলাবো একসঙ্গে। চুপ করো, বিয়ের পার্টি। আবে হনো সাগুরারে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, কইছি সব সাংবাদিক আইনা পার্টিতে। মাগার সাংবাদিকরা কইতেছে না আমরা খাবো না। ভাই কই শিবলি ভাই, কই শিবলি ভাই লুয়া হেন আমার লগে হ্যাঁ বড় বিলি আইতে হইব। মাগুমা তুমি যাও, আমার যাওয়ার দরকার দেখি না। না না, সাংবাদিকরা কইছে তোমার না নিয়ে গেলে বলে না খাইবই না। আমার ধারে মনে হয় না আমার যাওয়ার কোনো দরকার আছে। হ্যাঁ হ্যাঁ কি কইতেছ বউ, তোমারও তো সাংবাদিকটা লইয়া যেতে কইছে। আরে তুমি তো ফার্স্ট লেডির মতো মর্যাদা পাইবা, বুঝো না কেলা? মরে নিয়ে যাইতে হবে। আহা বউ, তুমি বোঝো না কেন লেগা? শোনো, এইসব অনুষ্ঠানের মধ্যে স্বামী স্ত্রী একসাথে যাইতে হয়, আরে মাঝে মধ্যে একই রঙের ড্রেস পরে যাইতে হয়, বোঝো না কেলা? শোনো, সাগরে কইছে তোমারে বানাইব হইলো বিশেষ অতিথি আর আমারে বানাইব প্রধান অতিথি। তোমার ইন্টারভিউ লইব, তোমার ইন্টারভিউ পত্রিকায় ছাপাইব আর টিভিতে দেখাইব। হয়েছে সোফাটি একটু থামাও আল্লাহর রাস্তে। একেবারে চাপা পিডিতে থাকলে একেবারে চাপার বন্ধ হয় না। মরে নিলে তোমার ক্ষতি হইবে, আগে থাকতে ওয়ার্ন করতে আসি। এটা কি কইতেছ বউ? ক্ষতি হইব? ক্ষতি হইব কেলা? মুই তো যাইয়ে সাংবাদিক বোধারে বললে দেবো, তুমি যে রাজনীতি ফাজনীতি করো হেটা মুই চাই না। হ্যাঁ হ্যাঁ কি কইতেছ, হ্যাঁ কি কইতেছ এটা? তাহলে তো বহুত সমস্যা হয়ে যাবো গা। আমার সব কিছু তো মনে করছো ডিসমিস হয়ে যাবো গা। এখন তুমি চিন্তা ভাবনা করিয়ে দেখো আমাকে নেবা কিনা। শোনাবো, আমি চিন্তা ভাবনা কইরা ফেলাইছি। তুমি সাজুগুজু কইরা রেডি হও, আমি তোমারে ছাড়া পার্টিতে যাবই না। হ্যালে আমার রেডি হওয়ার জন্য 30 মিনিটে কিছু হইবে না, 60 মিনিট দিতে হইবে। আরে 60 মিনিট কি কইতেছ? 120 মিনিট 2 ঘন্টা দিয়ে দিলাম। তুমি সুন্দর করে সাজুগুজু করো। ও সোনা, তুমি এমন করে সাজুগুজু করবা যেন পার্টিতে সবাই দেখে তোমারে টাস্কি খাই যাক। আমি পুরো মহল্লারে জানাই দিচ্ছি আমার বউ সারা বউ আজকে পত্রিকা টেলিভিশনের মাধ্যমে সারা বিশ্ব জানবো আমার বউ বিশ্ব সুন্দরী। এত কইও না, শরম কাটি। आए हाय दमादम मजे कैलेंडर, दमादम मजे कैलेंडर, ला 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 ला। अबे আমার বর হাসি দেখছস? আরে হাসিতে মুক্তা জরে। আবে ওই মোনালিসা
বেচা দেখ না আমার বউর হাসি কলা বানায় খাওয়ালা তোর হাসি আমার বউর কাছে কিচ্ছু না পে কারে ফোন দিমু কারে ফোন দিয়ে কথা কইতে ইচ্ছে করতেছে খুশি রে খুশি রে তোরা পাচারি করতেছিস কেলা গুরু আপনি পাচারি করতেছেন দেখা বুদ্ধি বের করে মেলে পাচারি করতেছি কেমতে পাচারি করো না দেখে নাও জানোস না এক পায়ে খারাপ চিন্তা ভাবনা কর দেখবি বুদ্ধি ঠিকই বেরিয়েছে হ্যাঁ গুরু ঠিকই করছেন এই এক পায়ে খারাপ বুদ্ধি বের কর পাইছস কোন বুদ্ধি হ্যাঁ গুরু আমি একটা পাইছি কি বুদ্ধি পাইছস গুরু দুই পায়ে না খারাইলে তো কইতে পারতেছি না তোর বুদ্ধি যদি আমার পছন্দ না হয় আমি কইলাম তোর উঠবস করামু হ্যাঁ গুরু ঠিক আছে কই বলা আমার মনে হইতেছে শিবলি ভাই নিজে হেজান লাইখে চাঁদনি নামে পাঠাইছে আবার এই মনে তো হইতে পারে চাঁদনি কই লোকে আছে শিবলি ভাই জানে হ্যাঁ হইতে পারে তবে শিবলি ভাই আমার লগে তাফালিং করার সাহস পাবো না শিবলি ভাই খুব ভালো করে জানে আমার এনওসি ছাড়া শিবলি ভাই ইলেকশন করতে পারবো না তাও তো ঠিক তাইলে তোর বুদ্ধি ভালো হলো কেমতে তাহলে কি উঠবার শুরু করে দেব তুই উঠবস করার লেগে এরকম পাগল হচ্ছিস কেলা শরীরের মধ্যে প্যাচ ম্যাচ করতেছে সেই লেগে তোরটা কর গুরু আমার মাথায় একটা বুদ্ধি এসে গুরু ওয়ে ফালা যদি অনুমতি দেন পাড় এক মিনিট একটু নামাই খারাপ গুরু আমার যেটা মনে হইতেছে জাফরে এজারটা লেখা চাঁদের নামে পাঠা দিচ্ছে জাফরের লগে তো আমার কোনো শত্রুতা নাইকা গুরু জাফরে সাগর অর্ডার ছাড়া এক পাও না সাগর অর্ডারে জাফরে কামটা করছে গুরু বুদ্ধিটা যদি পছন্দ না হয় তাহলে কন উঠবস শুরু করে দিই না না তুই খারা তোর বুদ্ধিটা আমার মোটামুটি পছন্দ হয়েছে মগর চাঁদনির ঘড়ি আর মোবাইলটা ঘরের মধ্যে ঢুকতো কেমতে গুরু উত্তর তো আপনি আগেই কইছেন ওই যে চাঁদনি আপনার ফাঁসানোর লেগা আপনার ঘরের মধ্যে গড়ি আর মোবাইল রেখে গেছে গা আরে বেটা ওইটা তো পুলিশের কাউন্টার দিয়ে ওনে লিয়ে গেছিলাম ঘটনা তো সত্যি না চাঁদনি দুইবার ছিল আমার কাস্টডিতে আমার লগে দেখা করতে কথা কইছে এই জায়গায় ঘরের মধ্যে যায় নাইকা গড়ি আর মোবাইল রাখবো কেমতে হেঁটে তো আমি বুঝতে পারতেছি না গুরু পাইছে গুরু কি পাইছস রহস্যের কিনারা পাইছে গুরু কি কিনারা পাইছস থাম থাইমাকো গুরু একবার কিসমত আর পড়শি আইছিল চাঁদনিরে খুঁজতে আপনি তখন আসিলেন না তখন কিসমত কইলো রুমগুলো সার্চ করতে চাই সার্চ করছিল করছিল গুরু কিরে হাঁচা কইতাছে হাঁচাই কইতেছে গুরু কোন আক্কেলে তোরা ঘর সার্চ করতে দিছিলি গুরু কিসমতে এক কইছিল আমরা নাকি চাঁদনির রুমে বন্ধ রাখছিলাম হেটা দেখবার লেগে দিছিলাম এই কথা আমার এতদিনে কইতাছস না ভুলে গেছিলাম গুরু তুইও বলে গেছস গুরু আমাকে মাফ করে দেন তোরা বহুত বড় অপরাধ করছস মাপ তো করতে হইব তার আগে দুজনের কান ধরে উঠবস কর আমি একটু চিন্তা ভাবনা করি আস্তে ধরিস অফিসার সাহেব আইলো হাম খাবার জিনিস হলো নাকি আপনার মাথা ঠিক আছে তো আমার মাথা পুরাই ঠিক আছে এইটার ভিতরে যে জিনিস আছে এইটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি সুস্বাদু খাবার বুঝতে পারছেন এই যে এটার ভিতরে আছে হইল গিয়া এক বান্ডিল টাকা 50,000 টাকা আপনার যদি আরো বেশি লাগে আপনি কর আরেক বান্ডিল দিয়ে দিব না ধরেন আপনি আমাকে টাকা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ তোবা 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 কি কইতেছেন আপনি টাকা চেয়ে উপাদেয় মানে সুস্বাদু আর কি আছে আপনার এটা দিমু বিনিময়ে আপনার কাছে আমি কিছু চাই আমার যে কেসমেস আছে না ওইটারে ফিনিশ করে দিবেন তামাদি কিসের কেস আমার নামে থানার মধ্যে কি কোনো কেসমেস নাই আপনি কোনো ক্রাইম করেছেন নাকি যে আপনার নামে কেস হবে হ্যাঁ হ্যাঁ কি কোন আমি তো রাজনীতিতে নামছি রাজনীতি করলে তো মনে করেন যে কেসমেস হইতে সময় লাগে না বুঝেন না এর লিগে গেলাম চলুন আমার সাথে কই যামু থানায় 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 লই যাবেন খেলা আপনি না আমারে কইলেন আমার নামে কোনো কেসমেস নাই কে এখন হবে ঘুষ খাওয়া যে এরকম ক্রাইম ঘুষ দেয়াটাও ক্রাইম চলুন ইউ আর আন্ডার অ্যারেস্ট
স্যার আপনি কি কইতেছেন? এটা তো ঘুষ না তো, তাহলে কি? এটা হইতেছে গিয়া তোফা। তোফা মানে? তোফা মানে হইতেছে উপহার আর কি। আমার বাড়িতে যে আহে নতুন কেউ আইলে এর সম্মানে আমি তারে তোফা দেই। তা আপনি প্রথম আইছেন, আপনারে তোফা দিতেছি। বুদ্ধির জোরে এবার বেঁচে গেলেন। শুনুন, তোফা আর ঘুষ একই জিনিস। আপনার বোনকে খুঁজে পেয়েছেন? না পাই না, কে সব জায়গায় খুঁজছি, আত্মীয় স্বজন একটু বাদ রাখি না, সব জায়গায় আপনারাও তো খুঁজছেন, পাই নাই, আমার বোনের পাই নাই। দেখুন তো এই ঘড়িটা কার? হাই হ্যাঁ, এটা তো আমার বোনের ঘড়ি। আপনি শিওর তো? কি কইতাছেন? আমি চিনুম না আমার বোনের ঘড়ি, সবসময় পড়তো 200% সেও। এটা কি আবার? দেখুন তো এই লেখাটা কার? এটা তো চাঁদনির। আমার সামনে কত লেখা লিখছে, হ্যাঁ চাঁদনির মতোই মনে হইতেছে। চাঁদনিরই তো, ব্যাকা ব্যাকা করে লিখছে, হ্যাঁ চাঁদনির। আচ্ছা, ও কি থানার মধ্যে এজাহার করছে নাকি? হ্যাঁ। হুন্ডা বাহারের বিরুদ্ধে করছে? অবাক হচ্ছেন কেন? হুন্ডা বাহারের সাথে চাঁদনির বিরোধ চলছিল। চাঁদনিকে সে থ্রেটও করেছিল। হুন্ডা বাহার ছাড়া চাঁদনিকে কে অপহরণ করবে? মাগার হুন্ডা বাহার তো অনেকদিন চাঁদনিরে খোঁজাখুঁজি করছে। হ্যাঁ করেছে, কারণ তাকে যেন কেউ সন্দেহ না করে। ওবার পারে। আচ্ছা চাঁদনি আমার বোন কই আছে, আপনি কোয়ার পারবেন? আপনি জানেন? না, এখনো জানতে পারিনি। তবে হুন্ডা বাহারকে 72 ঘন্টা সময় দিয়েছি। এর মধ্যে হুন্ডা বাহারই চাঁদনিকে খুঁজে বের করবে। আচ্ছা, ওই হুন্ডা বাহার যদি চাঁদনিরে খুঁজা মুজা না পায় তখন কি হইব? অবশ্যই বের করতে পারবে, কারণ হুন্ডা বাহারই চাঁদনিকে আটকিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনি থানায় কোনো এজাহার করেছেন? না করি নিকা তো, করি নিকা। আপনি চাঁদনির লিগ্যাল গার্জিয়ান, থানায় কমপ্লেন করা আপনার দায়িত্ব ছিল। জিডি করতে আমি চাইছিলাম, মাগার অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যদি জিডি করি তাহলে তো হুন্ডা বাহারের বিরুদ্ধে করতে হইব, এলে করি নিকা। করতেন? না মানে হচ্ছে কি, হুন্ডা বাহার তো অনেক ক্ষমতাবান পোলা, তো এর লেগে ভয় করি নিকি আর কি। ভুল করেছেন, কালই একটা জিডি করবেন থানায়। ঠিক আছে। ঠিক আছে। এটা কেউ নিল? আমার বইনেরে আটকায় রাখছে হুন্ডা ভার, কেমতে? ওর সম্পর্কে তো আমি যা শুনছি ও তো এরম পোলা না। মনে পড়ছে খারাপ। থাম থাম থাম, মনে পড়ছে একদিন আমি কাস্টডিতে ঘুমায়াছিলাম, এরপরে কিসমত আইছে। আওয়ার পরে তুমি কখন এলা? এই তো একটু আগে এসছি। কেমনে ঢুকলা? মেন গেট দিয়া? মেন গেট বন্ধ না? না, মেন গেট তো খোলা। অসম্ভব। তানভীর আর ইমরান বাইরে যাওয়ার পরে আমি নিজে দরজা বন্ধ করছি। মনের ভুলে আটকান নাই হয়তো। এরকম ভুল আমি করি না। না, মি কোন দরজা যদি খোলা না থাকতো মুই কেমনে ঢুকতাম? তাই মুই যখন সিঁড়িতে উঠতে আসলাম, একটা ব্যাডারে দেখছি তাড়াহুড়া করে নেমে যেতে। দেখতে কেমন ছিল? লোকটা দেখতে লম্বাও আসছিল না, খাটো আসছিল না, মোটাও না, সেও না। তো পরনে একটা ওই প্যান্ট আর টি শার্ট। গুরু, হ্যাঁ, তাইলে কি দাগি সাগর চাঁদনির মোবাইলের ঘড়ি রেখে গেছে? আমারও তো এটাই মনে হইতেছে। মাগার সাগরের কাছে চাঁদনির ঘড়ি আর মোবাইল এলো কেমতে? এটা তো আমি বুঝতে পারতেছি না গুরু। আর একটা জিনিস আমার মনে হচ্ছে, তাহলে কি চাঁদনি আর দাগি সাগর কি এক হয়ে গেছে? সাগরের মতো এরকম ফাউল পোলার লগে চাঁদনি হাত মিলাইব, এটা আমি বিশ্বাস করি না।
সাগরের লগে কথা না করলে জটটা খুলবো না। সাগর তো গাই বান্ধা গুরু। ওই সাগরে কবে বোন জাফরে কিছু কইছে? না গুরু। তোরা আরো একটা ভুল করতেছস। দরজা খোলা না রেখে গেলে সাগরে ঢুকলো কেমতে? গুরু গুরু আমরা কিন্তু দরজা খোলা রেখি নাকি? দরজা খোলা না রাখলে সাগরে কেমতে ঢুকলো? কিসমতি বা কেমতে ঢুকলো বুঝো আমারে? গুরু আবার কি উঠবস করা শুরু করুম? তখন কঠিন শাস্তি না দিলে তোরা আবারও ভুল করবি। গুরু আপনি যে শাস্তি দিবেন মাইনে নেব গুরু। তোরা সিমলি বাইরে কাস্টডিতে লই আয়। হ্যাঁ লগে আমার কথা আছে। গুরু হ্যাঁ যদি আইবার না চায় তাহলে কি জোর করে ধরলো আমু? কৌশলে লই আবি মাথা খাটা মাথা। অহনি লাগাইতেছি গুরু। দেখ আনবার পারছ কি না? যদি ধরে আনবার পারছ আরেকটা কাম দেবো। হেরাও যদি পারছ তাহলে বাবা পাবি, আর যদি না পারছ তাহলে দলের থেকে বাইরে হয়ে যাবি, কথা ফাইনাল। बेले देखे जवानी के रेले देखे हसीनों के मेले देखे दिल पे तू ही छा गया हो, तू ही छा गया हर नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया कि सजनी पे दिल आ गया। আরে হায় 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 ইয়ে রব্বা ইয়ে রব্বা। হয়েছে এর মাফ করে দেওয়া লাগবে না, মনে হয় জীবনে প্রথম দেখতে আসে। হায় হায় শ্রীদেবী জাফট ঐশ্বরিয়া রায় বেলনাইকা দীপিকা লোরের উপর থাক। হায় হায় হয়েছে? কি দেখতেছি মনে হইতেছে আসমান থেকে হুরপুরি নেমেছে আমার সামনে। আয় হায় একেবারে রাজনীতি ভালোই শিখছে উনি, রাজনীতি করে বর্ডারে কেমনে পাম্পট্টি দিতে হয় একেবারে ওস্তাদ। পাম্পট্টি মারতাছি না বউ, আমি কি দেখতাছি পাম্পট্টি মারতাছি না হাঁচা কইতাছি। আয় হায় চোখ সরারো। সরাইতে পারতাছি না বউ, সরাইতে পারতাছি না। এখন তুমি আমারও দেখবে না পার্টিতে যাবে সেটা আগে ডিসাইড করো। পার্টিতে বিজামো তোমারে বে দেখমো দুইটা এক লগে করুম। হ্যাঁ গাড়িতে বইয়া হাউস মিটা ইয়ে মরে দেখো। আচ্ছা ঠিক আছে সোনা বউ চলো। আবার ফোন করছে কেঠা, সাগুইরে ফোন করছে। কি হয়েছে? হ্যাঁ আইতাছি, পার্টিতে আইতাছি তো। বস আহন লাগবো না বস। খেলা দাওয়াত দিলি, আমি তোর বাবি আইতাছি, এখন আইতে না করতেছিস খেলা। একটা খারাপ নিউজ আছে বস, ফজু ব্যাপারেই আপনারা আসামি করে কেস দিছে বস। আপনি নাকি রিয়াজের মাথা ফাটানো লেগে দেয়, ওই বারাটাই সন্ত্রাসী দিয়া আপনি নাকি রিয়াজের মাথা ফাটাইছেন। আবে সাগর তুই কইতাছস কি? মাথা তো ফাটাইছস তুই। হ বস সেটা ঠিক আছে, কিন্তু এই কথাটা আমি ফজু ব্যাপারীরে কেমতে কই? হ্যাঁ তো জানে আমি হ্যারোয়ে কাম করতেছি আর রিয়াজ যে আমার বন্ধু বস। আমি বুঝা গেছি গা, আমি ভালো করে বুঝা গেছি গা। তুই যে ফজু ব্যাপারী রইয়া কাম করতেছস আমি বুঝা গেছি গা। তুই ফজু ব্যাপারী রইয়া আমারও তুই মান কাটছি পার মধ্যে ফালাই দিছস। আপনি আমার ভুল বুঝেন না বস। আরে রিয়াজ যেহেতু পিস্তল দিয়া বাড়ি মাইরা আপনারা অজ্ঞান করছিল, আপনি আমারে কইছিলেন রিয়াজের মাথা ফাটায়া প্রতিশোধ লওয়ানোর লেগা। আমি কইছি, আমি অস্বীকার করতেছি না, মাগার তুই আমারে ফাঁসালি গেলা। কি কোন বস? আপনারে ফাঁসাইবার চাইলে ফোন করে আপনারে খবর দিতাম না বস। বস বস আপনারা দেরি করেন না, অহনি পুলিশ আপনার বাড়ি রেড দেওয়ানোর লেগে রওনা দিচ্ছে। একটা কাম করেন বস, অহনি আপনি বাইতে বাইরে হয়ে যান, পরে সময় মতো আমি আপনার ফোন দিমুনি।
কি হয়েছে একটু খুললে বলো দেখি। পুলিশ আইতেছে, পুলিশ কে? আইতেছে। ফৌজু ব্যাপারী থানার মধ্যে এজার করছে। এখন পুলিশ আইতেছে আমার বাড়ির উপর রেড করণ লিগে আইতেছে, আমার ধরার লিগে আইতেছে। মুই তোমারে পই পই করে আগেই বলছিলাম সাগরে এত বিশ্বাস কইরে লাখ লাখ টাকা দিও না। সেকালে তুমি মধ্যারে কি বলছিলা মনে আছে? বলছিলা ও বউ তুমি চিন্তা করিও না, সাগর ডাক পানে এটা হানেছে, ও অনেক বিশ্বস্ত, ও আমারে ম্যাজিকের মতো একবারে জিতেই দেবে। দেশে না জিতেই কাল সাপ পড়ছে দুধ কেলা দিয়া, এখন সুযোগ পেয়ে ফস করে সবল মারছে। আমি তো কিচ্ছু বুঝবার পারি না কেবল। শেরপিন্নি তো বলছি, শোনো সংসার সুখের হয় রমণীর গুণে। যে কোনো ডিসিশন নেবা তার আগে সলা পরামর্শ করবা আমার সাথে। যদি আমার সলা পরামর্শ তোমার পছন্দ নয় তাহলে তুমি কোনো মুরব্বীর সাথে যাই আলোচনা করো। শোনো, আমি তোমার একটা কথা কইতেছি, রাজনীতির মাঠে বুলরে ফুল বানাইতে হয়, আমি সেইটা বানামো। চুপ করো। ভুলেরে ফুল বানাবা কি বানাবা না এটা পরে দেখা যাবে। আর ডাক্তারি বাইরেও যাই কোনো আনে যাই গাও ঢাকা দাও যাও। না না না, গাও ঢাকা দেবো না, পলামো না। কোনো রাজনীতির মাঠে যখন নামছি, জেল ফাঁস যাওয়ায় আমি পলামো না, সব কিছু মাইনা লমো। বড় বড় গলায় খালি কথা বলা আছে ওনার, আর কোনো কাম নাই। উনি খালি বড় বড় গলায় কথা বলে। তুমি যদি জেল খাডো, তুমি যদি পুলিশের ধারে ধরা দাও, আমি বললে তো দিয়েছি কি আমি কিন্তু গলায় ধরে দিয়েছি। না, তুমি মরতে পারবো না, কি কইতেছ? মুদ্দারে লাগে পুলিশ অলরেডি আইয়ে পড়ছে। কি হয়েছে বউ? কি দেখলা? পুলিশ আইছে, তাইলে তো পলানের রাস্তাও নাই, শেষ। পাইছে। আও আও আমার লাগাও। আরে আল্লাহ, গুরু, কি খবর? খারাপ খবর আছে গুরু। রিয়াজ তো মাথা ফাইটে গেছে, পাশে কিনা সন্দেহ আছে। ওই বেটা মাথা ফাটাইলে মানুষ মরে নাকি? ডাক্তার করছে অনেক জ্ঞান ফেরে নাকি, অন্য কি ওই যে হোমরোজ হয়েছে। কি হয়েছে? হোমরোজ, হ্যামারেজ। হ্যাঁ হ্যামারেজ, এটি হচ্ছে হ্যামারেজ। বেটা রিয়াজের কই মাছের জান বাইচা যাবো, কিছু হইব না। গুরু, রিয়াজে যদি পাইছে জায়গা তাহলে তো আমরা বাঁচুম না গুরু। কি কোচ না কোচ বেটা, কেঠা না কেঠা মাথা ফাটাইছে আমাকেও কি? গুরু, ফৌজু ব্যাপারে তো মহল্লা ছড়াই দিচ্ছে, আপনি নাকি রিয়াজের মাথা ফাটাইছেন। শুনছি ফৌজু ব্যাপারে আপনার নামে থানায় বিয়াজার করবো। তার মানে ফৌজু ব্যাপারে নিজের চেলা চামুন্ডা দিয়া রিয়াজের মাথা ফাটাইয়া আমারে ফাঁসানোর প্ল্যান করতেছে। আমারও তো হিডে মনে দিচ্ছে গুরু। আচ্ছা, যেখানে মাথা ফাটাইছে মিটিং থেকে ওই জায়গাটা কত দূর? বেশি হবো না, 30 থেকে 40 গজ দূর হবো গুরু। গুরু, এনার একটা কাহিনী আছে গুরু। ফৌজু ব্যাপারে শিবলি বেড়ে ওখানে ফাঁসানোর চেষ্টা করতেছে। তার মানে হচ্ছে গিয়া ফৌজু ব্যাপারে এক ঢিলে দুই পাখি মারার চিন্তা ভাবনা করতেছে, তাই না? হ্যাঁ গুরু, ঘুমাইছি কেঠা পিঞ্চের ঝর্ণা। গুরু, ফোনটা ধরতেছেন না গেলা? না থাকার দরকার নাই কে। আচ্ছা, শিবলি ভাই কি জানে যে ফৌজু ব্যাপারে হ্যাঁ নামে আজ হার করবো? জানার তো কথা গুরু। এখন কি এমপি সাহেব একটা ফোন দিবেন? আরে না বেটা, এইসব ছোটোখাটো ব্যাপারে এমপি সাহেবটা জানায় বেটা মানিজ্জত খোয়ামনি কি, আমি ট্যাকেল দেবো। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন এসে সাহেব? একটা জরুরি দরকারে ফোন দিচ্ছি, একটা খবর জানানো লাগবো। শোনেন,
আমার নামে কি থানায় কেউ এজাহার করছে নাকি? করে না কে? আচ্ছা, এরকম কিছু হলে কিন্তু আমার জানাইবেন। ঠিক আছে, রাখলাম। ওয়ালাইকুম সালাম। আর একটা খবর আছে গুরু, মিটিংয়ে ওই জাফরে দেখা গেছে। তা কি সাগরের বন্ধু জাফর? হ গুরু, জাফরে কিন্তু বললাম ওই শিবলুয়ের পক্ষে ক্যানভাসও করছে। সাগরে যায় নাই মিটিংয়ে? না গুরু। সাগরে যায় নাই, মাগার জাফরে গেছে। ঘটনা তো ভালোই প্যাচ খাইছে। সাগরে আর জাফরে হয়েছে এক আত্মা। সাগরে আবার রিয়াজের দুশ্মন। আচ্ছা, সাগরে রিয়াজের মাথা ফাটায় নাই কে তো? গুরু এটা হইবার পারে। আবার কেটায় ফোন দিচ্ছে? আরে পিঞ্চের জন্য তো বারবার ফোন দিবার লইছে। ধরেন গুরু ধরেন, আমার মনে হচ্ছে কোনো বেজালে পড়ছে, এর লাগে আপনার বারবার ফোন করছে। কখন কি হয়েছে? ব্যস্ত? আপনার ফোন ধরতাছি না, বুঝেন না? পরে ফোন করব। ফোন যখন করছেন রিসিভ করছি, কয়ে ফেলান না। সন্ধ্যার পরে আমার বাসায় মতিন সাহেব এসেছে। আমি ওনাকে কত করে বললাম আপনি এখন যান, কাল আসুন। আমি না হয় আপনার সাথে কাল কথা বলবো, কিন্তু উনি আমার কথা একদমই শুনছে না, জানেন? এখনো বসে আছে। আরে মোর জ্বালা, আমার জিগান কেলা। আপনি এটা সমাধান করেন না। আর মতিন সাহেব তো আপনার ক্লায়েন্ট, আমার জিগান কেলা। আপনি দেখেন ব্যাপারটা। না না, আমি আসলে ওনার সাথে কথা বলতে চাচ্ছি না। আপনি যদি কাইন্ডলি একবার আসতেন তাহলে একটু ওনার সাথে কথা বলতেন। সম্ভব না এটা। আপনি একটা মানুষকে 3 ঘন্টা বহায় রাখবেন, হ্যারো তো একটা মান সম্মান আছে নাকি? আরে মতিন সাহেব খারাপ লোক না, কিরে? না না, হ্যাঁ, আপনি অবহেলা করছেন, এর লিগে জিদ করে ওটা বলা কিছু করছে। বুঝা এখন সব ঠিক হয়ে যাবো গা। রাখলাম। ভালো লাগে। হ্যাঁ এসে সাহেব, কোন কি হয়েছে? এই যে অনেক কেমন নামে? আচ্ছা ঠিক আছে, শুনছেন তো যে রিয়াজের মাথা ফাটাই দিচ্ছে? হ্যাঁ, আমার নামে যদি এজাহার হয় সাথে সাথে জানাইবেন, ঠিক আছে? ওকে, রাখলাম। কেডা? পুলিশ, দরজা খুলুন। আপনারা আইসন কয়া? দরজা খুলুন, তারপর বলছি। কি হলো, দরজা খুলছেন না কেন? না পারতে তো মুই আর মোর মায় ছাড়া কেউ নাই। 2টা মহিলা মানুষ কেমনে দরজা খুলবো শেষ বিন্নে? শিবলি সাহেব কোথায়? উনি তো বেয়ান বেলা বাইরেই গেছে। আমাদের বাসা সার্চ করতে হবে, দরজা খুলুন। কি হলো, দরজা খুলুন। দরজা যদি না খুলেন আমরা দরজা ভাঙতে বাধ্য হব। শিবলি সাহেব আপনার কি হন? জি মোর স্বামী, আপনারা মোর স্বামীরা বিস্মৃতি আছেন কি পিনে? ওয়ার্ড কমিশনারের এক সহযোগীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। ওনার অবস্থা ভালো না, উনি হসপিটালে ভর্তি আছেন, যে কোনো সময় মারা যেতে পারেন। আপনারা কি শুনাইলেন? মোর স্বামী ওকে সহজ সরল মানুষ। কান্নাকাটি করবেন না তো, কান্না থামান। এই যাও, তোমরা রুম সার্চ করো। আহ, কান্না থামান। যার মাথা ফাটানো হয়েছে ওনার নাম রিয়াজ। আপনি তাকে চিনেন? যে না। তার নামও শোনেননি? তা কি করে সম্ভব? উনি মিটিং করেছেন, টিভিতে দেখিয়েছে। রিয়াজের মাথা ফাটানো হয়েছে, এটা নিউজেও বলেছে। মুই খবর দেই না। খবর দেখেন না, তাহলে কি দেখেন? নাটক সিনেমা দেখি। স্যার একটা রুম বাদ দিয়ে সব কটা রুম খুঁজেছি, কোথাও পাইনি। ওই রুমটা খোঁজনি কেন? স্যার ওই রুমটা তো লক করে স্যার। ওই রুমটাতেই শিবলি সাহেবকে লুকিয়ে রেখেছেন, তাই না? কি কথা কু কথা বলেন? উনি বাসায় না, ওনারা কি বেল রুকাই রাখুন?
তাহলে ভিতর থেকে দরজা লক করে আছে কে? আর কি কথা, মোর মায় মাত্র নাওয়াই মনে হয় বাইরেইছে, শরীরের ভিতর কৌড়ি তেল মাখতেছে। মা হাসে আসলে ডাকতে আপনারা বয়েন স্যার বয়েন বল, মুই দেখি কৌড়ি তেল লাগানো হয়েছে কিনা, আপনারা বানাইতেছে। জি ভাইয়া, কেমন আছেন? বেশি ভালো না প্রিন্সেস। কেন, কোনো সমস্যা? সমস্যার দরিয়ে আমি নৌকা ভাই প্রিন্সেস, সমস্যা নিয়ে আমি অত ভাবি না। একটা কারণে আমার মনটা খুব খারাপ, তোমার নাচ দেখলে মনটা ভালো হয়ে যাবে প্রিন্সেস। ভাইয়া এখন তো অনেক রাত হয়েছে। শোনো, আমার কাছে দিন রাত সমান। কি ঘাবড়ে গেলা? শোনো, চিন্তা করো না, অত রাইতে আমি আমো না। হোন্ডা বাহারের খবর ক। জি, খবর ভালোই। ঘায়াল করবার পারছো? না, এখনো পারিনি ভাইয়া। মনটা তো আবার খারাপ করে দিলা। ভাবছিলাম তুমি একটা ভালো খবর দিবা। ভাইয়া প্লিজ, আপনি রাগ করবেন না। আসলে হুন্ডা বাহার খুব কঠিন একজন মানুষ, ওর মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই ঘায়াল করতে একটু সময় লাগছে। তা লাগু, তয় ফেল মাইরো না প্রিন্সেস। অবশ্য তুমি শিবলির কেসটা সফল হইছ, তোমার লগে আমার চুক্তির কথা ভুলো নাই তো? কি যে বলেন, কেন ভুলবো বলেন? এখন সত্যি করে ক, বাহার আজকে আইছিল তোমার কাছে? হ্যাঁ, আসছিল। কোন সময় ছিল? জি ভাইয়া, সকালে এসেছিল, কিছুক্ষণ থাকার পর বের হয়েছিল, ঠিক 1 ঘন্টা পরে আবার ফেরত এসেছে। ওই না খুঁজে এলাম। রাখি, কালকে সামনাসামনি কথা হইব। আর হনো, তোমারে আর একটা কাম দিব। ঠিক আছে, অহন রাখি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বহেন, খাইছেন কেলা? বহেন। কি নাম আপনার? ঝর্ণা। থাকেন কই? বক্সিবাজার গার্লস স্কুলের পাশেই। আরে ঠিকানা কোন? হাউস নাম্বার 33, রোড নাম্বার 22। এই মাসের শেষের দিকে উঠেছি। আমার লগে দেখা করতে আছেন কেলা? আপনার কাছে একটা পারমিশন দরকার। কি এর পারমিশন? আসলে আমি বাসায় একটা নাচের স্কুল খুলতে চাই, কিন্তু আমাদের বাড়িওয়ালা বলল আপনার পারমিশন ছাড়া স্কুলটা আমি খুলতে পারবো না। নাচের স্কুল খুলবেন? নাচের স্কুল খুলে থাকবেন কই আপনারা? পরিবারের সদস্য কয়জন আপনারা? না মানে আমরা দুজনেই। উনি কাঠা? আমার অ্যাসিস্ট্যান্ট। আপনারা দুইটা মাইয়া বাড়িতে থাকেন, বাড়িওয়ালা ভাড়া দিব কেমতে? অ্যাকচুয়ালি উনি প্রথমে আমাদেরকে দিতে চাননি, পরে অনেক কষ্ট করে ওনাকে রাজি করিয়েছি। আপনার বাপ মা ভাই বোন কই থাকে? আমার বাবা মা নেই। খুব অল্প বয়সে আমি আমার বাবা মাকে হারিয়েছি। তারপরে আমি আমার চাচা চাচির কাছেই বড় হয়েছি। আসলে চাচা আমাকে খুব পছন্দ করতেন, কিন্তু চাচির তেমন একটা পছন্দের মানুষ ছিলাম না। উনি শেষ পর্যন্ত আমাকে একটা বুড়ো লোকের কাছে বিয়ে দিতে চাইছেন। তারপর আমি যশোর থেকে পালিয়ে ঢাকায় চলে আসি। আসলে পড়াশোনার পাশাপাশি আমি নাচটা শিখেছি, তাই জীবিকার তাগিদেই আমি চাই নাচটা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে। যশোর? যশোর কোন জায়গায়? চৌগাছা উপজেলা শহরে। আরে
যশোর তোমার শ্বশুরবাড়ি এলাকা? যশোর? কোথায়? সদরে। ও আচ্ছা আচ্ছা, কিছু যদি মনে না করেন তাহলে ভাবির সাথে একদম পরিচয় করিয়ে দিবেন প্লিজ। হ্যাঁ, না 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 না, ওইটা করে যাবো না। আমার বউ লোক আপনার পরিচয় করে দেওয়া যাবো না, ঝামেলা আছে। শোনেন, আপনি আমার শ্বশুর দেশের মাইয়া, আপনার আমি ফিরাইয়া দেব না, পারমিশন দিয়ে দিব। ধন্যবাদ ভাইয়া।